হ্যালো এভরিওয়ান। সো আমি আমাদের গুগল ক্লাসরুমে দেখেন যে একটা ডেটা সেট আমি ওইখানে আপলোড করেছি। তো আমাদের প্রথম টাস্ক থাকবে যে ওই ডেটা সেটটা ডাউনলোড করেন সবাই। তো ডাউনলোড করে আমরা আসলে আজকে ওই ডেটা সেটের উপরে বেসিক্যালি কাজ করব। তো ফার্স্ট টাস্ক হচ্ছে আমরা যে ডেটা সেটটা আসলে আপলোড করেছি আমাদের গুগল ক্লাসরুমে, দেখেন ম্যাটেরিয়াল সেকশনে একটা ডেটা সেট আছে ডায়াবেটিস ডেটা সেট নাম করে। আমরা ওই ডেটা সেট নিয়ে আজকে কাজ দেখব। আমরা গত ক্লাসে বেসিক্যালি নামপাই বা নিউমেরিক্যাল পাইথনের আমরা কিছু কাজ দেখেছিলাম। তো আজকে হচ্ছে আমরা পান্ডাস এই লাইব্রেরি ফাংশনের কাজ মোটামুটি শুরু করব আর কি। সো আমাদের ফার্স্ট টাস্কটা হবে হচ্ছে যে ডেটা সেটটা ডাউনলোড করছি, ওই ডেটা আপলোড করেছি, ওইটা সবাই ডাউনলোড করেন। ওইটা হচ্ছে আমাদের আইডিতে আমরা এটা আপলোড করব। আপলোড করে দেন আসলে কাজ করব। তো আইডি আসলে অনেকগুলোই আছে, তো আমরা বেসিক্যালি এখানে জুপিটার নিয়ে কাজ করতেছি ব্লক আকারে। হ্যাঁ, আসলে বেসিক্যালি তো এখানে আমাদের স্পাইডার আছে, পাইচার্ম আছে, অনেকগুলো আইডি আছে আছে আসলে। ঠিক আছে। সো প্রথম টাস্ক হচ্ছে সবাই ওই ডেটা সেটটা ডাউনলোড করেন। এখানে যদি স্ক্রিন শেয়ার করি, তো দেখেন যে এখানে একটা ডেটা সেট আছে। এটা হচ্ছে আমাদের ডায়াবেটিস ডেটা সেট, যেটা একটা সিএসভি ফাইল। এই ফাইলটা আমাদের প্রথম কাজ হচ্ছে এটা ডাউনলোড করতে হবে আর কি। তো এটা সবাই ডাউনলোড করেন। নেক্সট হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ওয়াইজ কাজগুলো করব। আচ্ছা, তো মনে করলাম যে আমাদের ডায়াবেটিস ডেটা সেটটা আসলে সবাই ডাউনলোড করে ফেলেছেন। তো আমাদের এখন টাস্ক থাকবে হচ্ছে এটা হচ্ছে আমাদের আইডিতে আপলোড করা। তো সবাই হচ্ছে আমাদের যে জুপিটার নোটবুক আছে, সবাই জুপিটার নোটবুকটা ওপেন করেন। ওপেন করে তো এটা হচ্ছে আপলোড করতে হবে। তো আমি দেখাই যে জাস্ট আমি এখানে ওপেন করেছিলাম। তো আপনার জুপিটার নোটবুক ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ফার্স্ট স্টেপে কাজ হবে হচ্ছে আপনার যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে, যে ফোল্ডারে আপনি আপনার ডেটা সেটটা আপলোড করবেন, এবং ওই ফোল্ডারেই আপনার বেসিক্যালি আর একটা নিউ ফাইল ক্রিয়েট করে ওইখানে আপনার কাজ করতে হবে। না হলে আসলে ওই ডেটা সেটটা আপনি রিড করতে পারবেন না। তো তাহলে আমি ডেস্কটপ ফোল্ডারে আসলাম। তো আচ্ছা, ডেস্কটপে আসলাম। তো ডেস্কটপ ফোল্ডারে এসে তো দেখেন যে এইখানে ডান দিকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নিউ, একটা হচ্ছে আপলোড। তো আপলোড দ্বারা হচ্ছে কোনো ডেটা বা কোনো ফাইল আমরা আপলোড করতে পারি। তো আমরা এই একটা ফোল্ডার সিলেক্ট করে ফেললাম, ডেস্কটপ ফোল্ডার। তো এইখানে আপনার আপলোডে ক্লিক করতে হবে। তো আপলোডে ক্লিক করলে তো দেখেন যে এইখানে হচ্ছে আহ, আসলে আপনি যেখানে ডাউনলোড করছেন তো সেইখানে হচ্ছে আপনি গিয়ে ওই ফাইলটা আপলোড করতে হবে। তো ডায়াবেটিস ডেটা f.csv এরকম একটা ডেটা সেট আছে। আপনি এই ডেটা সেটটা জাস্ট সিলেক্ট করে ওপেন করলে, জাস্ট ওপেন যদি করেন তাহলে আপনার এরকম আপনার যে ডেস্কটপ বা যে কোনো ফোল্ডার আপনি সিলেক্ট করছেন সেই ফোল্ডারে আপনার ডেটা সেটটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমার ডেটা সেটটা আসলে আপলোড করা আছে। তো আপনারা এই ডেটা সেটটা এভাবে আপলোড করে নেন সবাই। আপলোড করার পরবর্তীতে আমাদের টাস্ক থাকবে হচ্ছে এই ডেটা সেটটা বেসিক্যালি কিভাবে হচ্ছে আমরা রিড করতে পারি। তো প্যান্ডাস এটা
এটা বেসিক্যালি হচ্ছে আমরা এক্সেল টাইপের কাজ করি, মানে ডেটা ম্যানিপুলেশন টেকনিকের যে কাজগুলো আছে এগুলো হচ্ছে আমরা পান্ডাস লাইব্রেরি ফাংশনের সাহায্যে করে থাকি আর কি। তো আপলোডের কাজ হয়তো হয়ে গেছে। এখন ধরেন একটা নিউ ফাইল আপনি ক্রিয়েট করলেন। তো পাইথন 3 নামে একটা নিউ ফাইল ক্রিয়েট করলেন। ক্রিয়েট করে এখানে সাপোজ নাম দিলেন যে সেকেন্ড, ঠিক আছে, যে জাস্ট নামটা চেঞ্জ করে এখানে দিলেন যে সেকেন্ড প্রোগ্রাম বা সামথিং, এরকম একটা নাম দিলেন। নিউতে যে কি যেন দিব, টেক্সট নাকি না, টার্মিনাল? নিউতে যে পাইথন 3 এটাকে ক্লিক করুন। নিউতে যাবেন, নিউতে যে পাইথন 3, এই যে এখানে এখানে নিউতে যাবেন, নিউতে যে পাইথন 3, ঠিক আছে, এটাই ক্লিক করলে আপনার এটা এরকম ইন্টারফেস ক্রিয়েট হয়ে যাবে, নিউ একটা ফাইল। তো এখানে আপনি একটা ফাইলের নাম দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। তো সবাই এই কাজটা করেন। স্যার ফাইল মনে হয় আপলোড করেছি স্যার, যেমন হ্যাঁ, ওইটা এক্সেলটা স্যার, সেটা আপলোড সিএসভি করতে ফাইল, সিএসভি ফাইল আপলোড করা হয়ে গেছে। ইয়েস স্যার। হ্যাঁ, আপলোড করার পরে আপনারা তাহলে যে নতুন একটা ফাইল ক্রিয়েট করে ফেলেন, ওই যে ফোল্ডারে আপনি আপলোড করেছেন ওই ফোল্ডারের আন্ডারে একটা নতুন ফাইল ক্রিয়েট করেন, যেখানে হচ্ছে আমরা ওই ডেটা সেটটা নিয়ে কাজ করব, ঠিক আছে, এটা করেন। স্যার আপলোড বলতে আমরা যদি ফাইলটা নিয়ে নরমালি ফোল্ডারে পেস্ট করি তাহলে তো এখানে নর্মালি আপনি দেখাচ্ছে। হ্যাঁ টেনে ছেড়ে দিলেও করা যাবে, সমস্যা নেই, ঠিক আছে, অনেকভাবেই তো করা যায়। আমি আপলোড দেখাই করলাম, আপনি যদি ফাইলটা এই যে জাস্ট এই যে মিনিমাইজ করে এখান থেকে যদি আপনি একটা ফাইল টেনে ছেড়ে দেন, তা এখানে যাবে না? অবশ্যই তো যাবে, একটা নির্দিষ্ট ফোল্ডারে। বোঝা গেছে? আগে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে, যে ফোল্ডারে হচ্ছে আপনি কাজটা করবেন আর কি। জি স্যার। তো আশা করি এটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের টার্গেট, আমরা হচ্ছে পান্ডাস লাইব্রেরি ফাংশনটা ইউজ করব। তো পান্ডাস লাইব্রেরি ফাংশনের মধ্যে অনেক বিল্ট ইন ফাংশন থাকে। তো প্রথমে আমি যেহেতু পান্ডাস লাইব্রেরি ফাংশনটা নিয়ে কাজ করব, এই জন্য সেই ফাংশনটাকে আমাকে ইম্পোর্ট করে নিতে হয়, বা সেই ফাংশনটাকে আমাকে নিয়ে আসতে হবে। তো তো এই জন্য আমাকে কোনো একটা ফাংশন নিয়ে আসতে গেলে সেটাকে ইম্পোর্ট করতে হয়। অথবা নতুন কোনো ফাংশন যদি আমি কাজ করতে চাই, তাহলে যে পিপ ইনস্টল পান্ডাস এরকম লিখতে হয়, ঠিক আছে, যে এরকম যে পিপ ইনস্টল পান্ডাস লাইব্রেরি ফাংশন অলরেডি এখানে আছে। মনে করেন যে কোনো একটা ফাংশন আপনার ফাংশন নিয়ে কাজ করতে যাচ্ছেন যেটা বিল্ট ইন ভাবে নাই, তো আপনাকে প্রথমে পিপ লিখতে হয়, পিপ তারপরে ইনস্টল এরকম লিখতে হয়। লেখার পরে আপনি যে ফাংশনটা এখানে আনতে চাচ্ছেন সেই ফাংশনের নামটা লিখতে হয়, ঠিক আছে। তো এইভাবেও করা যায়। অথবা আরেকটা ওয়ে আছে, নতুন, এটা হচ্ছে নতুন একটা ফাংশন ইনস্টল করার টেকনিক আর কি। অথবা আরেকটা আছে হচ্ছে এরকম যে পিপ না, সেটা হচ্ছে কন্ডা, ঠিক আছে, যে কন্ডা কন্ডা ইনস্টল। তারপর আপনি পান্ডাস লাইব্রেরি ফাংশনটাকে এখানে নতুন ভাবে ইনস্টল করতে যাচ্ছেন, যে অলরেডি এটা দেয়াই আছে। তো এটা আপনার এখানে বলতেছি যে যে ফাংশনটা আপনি এখানে ইনস্টল করতে যাচ্ছেন সেই ফাংশন নেমটা এখানে দিতে হবে। তো দুই ভাবে করা যায়, এটা হচ্ছে পিপ ইনস্টল লিখে ফাংশন নেম, অথবা কোনডা ইনস্টল লিখে ফাংশন নেম, ঠিক আছে। এর আগে যদি আপনি একটা সাইন দেন, সাপোজ এরকম একটা সাইন দিলেন, মানে বিস্ময়সূচক একটা সাইন দেয়। তো এইভাবে হচ্ছে করা যায় আর কি। তো আমার এখন টার্গেট হচ্ছে পান্ডাস লাইব্রেরি ফাংশনের মধ্যে রিড সিএসভি নামে একটা ফাংশন আছে, যেটার কাজ হচ্ছে সিএসভি ফাইল গুলাকে রিড করা। তো আমি যেহেতু এখানে একটা সিএসভি ফাইল আপলোড করেছি, তো আমার কাজ হচ্ছে এখন পান্ডাস লাইব্রেরি ফাংশনের মধ্যে রিড সিএসভি এটা নিয়ে বেসিক্যালি কাজ করা। তো কোন একটা লাইব্রেরি ফাংশনকে পুরাপুরি যদি আমি ইনক্লুড করতে চাই, তো সেটাকে আমাকে আহ, লিখতে হয় হচ্ছে ইম্পোর্ট, দেন হচ্ছে সেই লাইব্রেরি ফাংশনের নাম ইম্পোর্ট পান্ডাস। সো এইখানে হচ্ছে আপনি যে কোনো অ্যালিয়াসিং ইউজ করতে পারেন। অ্যালিয়াসিং মানে হচ্ছে পরবর্তীতে আপনি আর পান্ডা লিখবেন না, পান্ডা না লিখে সংক্ষেপে এখানে যেটাকে এই লাইব্রেরি ফাংশনকে সংক্ষেপে যেভাবে এখানে আহ লিখেছেন, সংক্ষেপে যেটা দ্বারা নির্দেশ করেছেন সেইটা দ্বারা আপনি পরবর্তীতে পান্ডাস লাইব্রেরি ফাংশনটাকে বারবার কল করতে পারবেন। মনে করেন যে আমি এখানে লিখলাম যে ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, ঠিক আছে।
পিডি তাহলে কি জিনিস? পিডি হলো একটা অ্যালিয়াসিং। কার অ্যালিয়াসিং? এই পান্ডাস লাইব্রেরি ফাংশন, মানে পান্ডাস লাইব্রেরি ফাংশন এটা শর্ট ফর্ম। আমি বারবার পান্ডাস লিখবো না, না লিখে আমি পিডি লিখবো। আপনি এখানে পিডি না লিখে এ বি সি যে কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে, আপনার উইশ। তো আমি এখানে জাস্ট পিডি লিখলাম। আচ্ছা, এটাকে তাহলে অ্যালিয়াসিং বলে। তো এটা আমরা বুঝলাম। তো আমাদের টার্গেট হচ্ছে পান্ডাস লাইব্রেরি ফাংশনের মধ্যে যে বিল্ট ইন রিড সিএসভি ফাংশন আছে, ওইটা দ্বারা আমি যে ফাইলটা এখানে সিএসভি ফাইলটা আপলোড করেছি, ওই ফাইলটা আসলে এখানে আহ, এই আমার যে ব্লকটা আছে এই ব্লকে রিড করা আর কি, ঠিক আছে, এটা হচ্ছে আমার কাজ। তাহলে আমাকে একটা ভেরিয়েবল লিখতে হবে। স্যার সিএসভি ফাইলে কি আছে স্যার? এটা মানে শুরুর দিকে একটু লেটে জয়েন করছি তো 5 মিনিট, এই জন্য স্যার বুঝতে কি আছে পারলাম না। সেটা আর কি ক্রমশ দেখতে পারবেন আর কি। তো এটা তো এখন বলে লাভ নেই, ঠিক আছে। আর দেখি, দেখেন, দেখলেই হবে। তো দেখেন যে আসলে তাহলে এটা ফাইলে কি থাকে, এটা ডেটা থাকে। তো এখানে আর তো কোশ্চেন করার আসলে আমি কিছু দেখলাম না আর কি। তো যাই হোক, যে তাহলে হচ্ছে আমাদের মেইন টার্গেট কি, যে পান্ডাস লাইব্রেরি ফাংশনটাকে অন টাইমে জয়েন করতে হবে, কারণ বারবার আসলে রিপিট করা যাবে না, ঠিক আছে। অন টাইমে জয়েন করতে হবে, নাহলে আমার যে ভিডিও লেকচার আছে এটা ফলো করতে হবে আর কি। তো এই লেকচার আমি দিয়ে দিই, এটা আর কি দেখলেই হবে। তো যেটা বললাম যে তাহলে হ্যাঁ, ইম্পোর্ট পান্ডাস এস পিডি। তো পিডিটা জিনিসটা কি? এটাকে অ্যালিয়াসিং বলা হয়। অ্যালিয়াসিং জিনিসটা কি? এটা হচ্ছে আমি যে লাইব্রেরি ফাংশনটা এখানে নিলাম, এই লাইব্রেরি ফাংশনের একটা শর্ট ফর্ম, যেটা দ্বারা আমি পরবর্তীতে বারবার আমার লাইব্রেরি ফাংশনটাকে কল করব। বারবার হচ্ছে আমার আর পান্ডা লিখবো না, পান্ডার পরিবর্তে আমি পিডি লিখবো আর কি, ঠিক আছে, এরকম। এটার জন্য আর কি বলেছি। দেন কি কাজ করলাম, যে আমার এখন টার্গেট হচ্ছে আমি যে ফাইলটা সিএসভি ফাইলটা এখানে আপলোড করেছি, ওই সিএসভি ফাইলটা আমি এখানে রিড করতে যাচ্ছি। তাহলে দেখতে পারবো যে ওই ফাইলের মধ্যে আসলে কি ডেটা আছে। পরবর্তীতে আমার টাস্ক হচ্ছে ডেটা ম্যানিপুলেট করা, ঠিক আছে। তো পান্ডাস লাইব্রেরি ফাংশন দিয়ে আমরা ডেটা ম্যানিপুলেট করতে পারি। তো এটা আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে দেখবো। সো আমি একটা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ডিএফ। ডিএফ মানে আমি মিন করলাম সাপোজ ডেটা ফ্রেম আমি উল্লেখ করেছি আর কি, ঠিক আছে। ডিএফ মানে আমি মনে করলাম যে এটা ডেটা ফ্রেম। তো এই ডিএফ ভেরিয়েবলের মধ্যে আমি আমার যে ফাইলটা এখানে আপলোড করেছিলাম, সেই ফাইলে যে ডেটাগুলো আছে এগুলো আমি রাখবো আর কি। তো প্রথমে আমাকে লিখতে হবে অ্যালিয়াসিংটা। তো যেহেতু আমি পান্ডাসকে পিডি দ্বারা রিপ্রেজেন্ট করছি, জন্য পিডি ডট। এইবার আমি যে ফাংশনটাকে এখানে পান্ডাস লাইব্রেরি ফাংশনের মধ্যে যে স্পেসিফিক ফাংশনটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, যেহেতু আমি একটা ডেটা সেট রিড করতে চাচ্ছি, ওই ডেটার মধ্যে কি ডেটা আছে সেটা একটা সিএসভি ফরম্যাট। তো এটার জন্য আমাদের পাইথনের মধ্যে রিড সিএসভি নামে একটা ফাংশনই আছে। তো রিড সিএসভি, সিএসভি ফরম্যাট, রিড সিএসভি ফাংশনটাকে কল করলাম। কল করার পরে কি করতে হবে, যে এইখানে যে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যে ডেটা সেটটা এখানে সিলেক্ট করেছি, এই যে এখানে যে ডেটা সেটটা আমি এখানে আপলোড করেছি, যে ডায়াবেটিস আন্ডারস্কোর ডেটা এফ ডট সিএসভি, এই ডেটাটা যেরকম লেখা আছে একদম হুবহু সেরকম এক্সটেনশন সহ আমার ওইখানে একটা ক্লোনের মধ্যে আমাদের ওইখানে একটা ডাবল কোটেশনের মধ্যে এটা লিখতে হবে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে তাহলে কি বললাম, যে প্রথমে পান্ডাস কে কল করলাম, পান্ডাস ডট রিড সিএসভি, পান্ডাসের মধ্যে যে লাইব্রেরি ফাংশনটা আছে সিএসভি রিড সিএসভি নামে, তাকে কল করলাম। এবং তার মধ্যে আমি কোন ফাইলটা আসলে রিড করতে চাচ্ছি, ফাইল নেমটা এক্সটেনশন সহ এই ডাবল কোটেশনের মধ্যে আমাকে লিখে দিতে হবে। তাহলে আমার ফাইল নেমটা হচ্ছে ডায়াবেটিস ডেটা এফ ডট সিএসভি। আমার ফাইল নেমটা ছিল হচ্ছে এরকম। তো এটা ছোট হাতের অক্ষরে ছিল বলে আমাকে ছোট হাতের অক্ষরেই দিতে হবে আর কি। তাহলে এতক্ষণ পর্যন্ত কি করলাম, যে আমি পান্ডাস লাইব্রেরি ফাংশনটাকে কল করলাম, এবং পান্ডাস লাইব্রেরি ফাংশনের মধ্যে রিড সিএসভি নামে একটা বিল্ট ইন ফাংশন আছে, ওই ফাংশনটাকে আমি কল করলাম। কেন? আমার যে ডেটা সেটটা আমি এখানে আপলোড করেছি, যেটা নিয়ে আমি এখন কাজ করব, ওই ডেটা সেটটা বেসিক্যালি হচ্ছে আমার এখানে দেখানোর জন্য, এই ডেটা সেটটা আমি এখানে রিড করার জন্য বেসিক্যালি। তো ওই রিড করার পরে সেই ডেটা সেটটা আসলে ডিএফ আমার ভেরিয়েবলে আর কি সেটা সেভ হয়ে যাবে। দেন আমি জাস্ট ডিএফ কে রান করলেই আমার ডেটা সেটটা আমি দেখতে পারবো। তো অলরেডি ডিএফ টা স্যার কি টাইপের ডেটা সেট? এটা ডেটা ফ্রেম, এটা ডেটা ফ্রেম টাইপ, ঠিক আছে। এটা আমরা দেখবো আস্তে আস্তে কি টাইপ, টাইপ গুলো আমরা দেখবো আস্তে আস্তে আসবে। তো আই থিঙ্ক কোশ্চেন থাকবে না আর কি, তো একটু ওয়েট করতে হবে, তাহলে আর কি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ডিএফ বেসিক্যালি হলো একটা ডেটা ফ্রেম, ঠিক আছে। ডেটা ফ্রেম মানে কি? ডেটা ফ্রেম হলো একটা বেসিক ডেটা স্ট্রাকচার। So pandas is actually built on the top of NumPy.
আর আমরা এই যে ডেটা ফ্রেম, এটা আসলে যে ডেটা ফ্রেম হয়ে গেল সেটা হচ্ছে ডিএফ একটা ভেরিয়েবল, যেটা আসলে একটা ডেটা ফ্রেম টাইপ ভেরিয়েবল আর কি, ঠিক আছে। তো এটা কি টাইপ, এটা কি টাইপ ভেরিয়েবল সেইগুলো হচ্ছে আমরা দেখতে পারবো। আমরা আগে রান করি, দেন আমরা বুঝবো। তো আমরা এটা রান করলাম। আচ্ছা, তো আমার ডেটাটা রান হয়ে গেল। এখানে স্টার মানে মিন করে হচ্ছে আমার ডেটাটা আসলে অলরেডি এখনো রানিং অবস্থায় আছে আর কি। তো দেখেন যে যখন এক্সিকিউশন শেষ হয়ে যায় তখন এই যে স্টারটা চলে যায়, এখানে অন চলে আসছে আর কি। হ্যাঁ। এখন যদি আমি জাস্ট ডিএফ কে রান করি, ডিএফ কে রান করলাম, তো আমার ডেটা ফ্রেম বা ডেটা সেটের মধ্যে আমার যে ডায়াবেটিস ডেটা সেটের মধ্যে আসলে কি ডেটা ছিল সেই ডেটাটা এখানে মধ্যে শো করতেছে আর কি, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের কিছু পেশেন্টের ডেটা আছে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আসলে তাদের ডায়াবেটিস আছে হচ্ছে এখানে আমাদের 264 থেকে 264 জন মানুষের ডেটা সেট নিয়ে কাজ করা হয়েছে, যে যে এখানে হচ্ছে কিছু ফিচারের সাপেক্ষে তাদের ডায়াবেটিসের যে লক্ষণগুলা, ওই লক্ষণগুলাকে আমরা কিছু ডেটা সেটের মাধ্যমে এখানে রিপ্রেজেন্ট করেছি আর কি। তাই এটাই আর কি এখানে আছে। তো তাহলে আমরা পান্ডাস লাইব্রেরি ফাংশনের সাহায্যে আমরা রিড সিএসভি এই ফাংশনটা কল করলাম, এবং আমরা ডেটা সেট কিভাবে রিড করতে হয়, এই রিড কিভাবে করতে হয় এই জিনিসটা আসলে শিখলাম। তো এইখানে আসলে দেখাচ্ছে যে আমাদের 264টা রো এবং 15টা আসলে কলাম আছে। তাহলে আমি কি বললাম যে পিডি জিনিসটা তাহলে কি, পিডি হলো একটা অ্যালিয়াসিং, যেটা হচ্ছে একটা শর্ট ফর্ম বলতে পারি পান্ডাস লাইব্রেরি ফাংশনের মধ্যে। আর ইম্পোর্ট পান্ডা মানে হচ্ছে পান্ডাস মানে হচ্ছে পান্ডাস লাইব্রেরি ফাংশনের মধ্যে যত ফাংশন, বিল্ট ইন ফাংশন আছে সবগুলো নিয়ে আমি এখন কাজ করতে পারবো। আপনি চাইলে যে শুধুমাত্র স্পেসিফিক এই ফাংশনটা নিয়েই কাজ করবেন এরকমও লেখা যাইতো, যে ফ্রম পান্ডাস আপনি লিখতে পারতেন যে এরকম, যে ফ্রম পান্ডাস ইম্পোর্ট রিড সিএসবি। তার মানে পান্ডাস লাইব্রেরি ফাংশনের মধ্যে থেকে শুধুমাত্র আমি রিড সিএসবি নিয়ে কাজ করব, কিন্তু এইটা মানে মিন করতেছে আপনি পান্ডাস লাইব্রেরি ফাংশনে যা যা বিল্ট ইন ফাংশন আছে সবগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনার আলাদা করে আর ওইভাবে লেখার দরকার নেই। তো ওইটা আমরা দেখবো যে তাহলে আহ এইটা দেখলাম যে তার হচ্ছে 264টা রোস এবং কলাম দেখাচ্ছে। এখন ডিএফ যে ভেরিয়েবলে আমি আমার ডেটাটা আসলে সেভ করলাম, ডেটা আসলে রাখলাম, তো এই ডিএফ ভেরিয়েবলটা আসলে টাইপটা আসলে কি সেটা আসলে আমরা এটাও দেখতে পারবো। তো এটার জন্য টাইপ নামে একটা ফাংশন আছে। তো টাইপ অফ ডিএফ যদি আমরা লিখি, টাইপ অফ ডিএফ, তাহলে মিন করা হচ্ছে ডিএফ যে ভেরিয়েবলটা এটা আসলে কি টাইপের ভেরিয়েবল হয়ে গেছে, এটা আমরা এখন দেখতে পারবো আর কি, ঠিক আছে। তো এটা যদি আমরা রান করি, তো এখানে দেখাচ্ছে যে pandas ডট কোর ডট ফ্রেম ডট ডেটা ফ্রেম। যেহেতু বেসিক্যালি এটা হচ্ছে আমার এটা ডেটা ফ্রেম, ঠিক আছে, এটা হচ্ছে একটা ডেটা ফ্রেম। তো ডেটা ফ্রেম আমরা যে ভেরিয়েবলে রাখছি সেটা বেসিক্যালি একটা ডেটা ফ্রেমই রিপ্রেজেন্ট করবে। তো ডেটা ফ্রেম বা ডেটা সেট এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে কালেকশন অফ সিরিজ। সিরিজ মানে কি, সিরিজ মানে হচ্ছে আমরা পাইথনে প্রত্যেকটা কলাম গুলাকে আমরা বেসিক্যালি সিরিজ নামে অভিহিত করে থাকি। তো এটা কাইন্ড অফ হচ্ছে একটা সিরিজ। আমরা চাইলে যে প্রত্যেক ডিএফ ডেটা ফ্রেমের প্রত্যেকটা কলামের যে ডেটা টাইপ, এই ডেটা টাইপটাও আমরা দেখতে পারবো। তো এটা যদি আমরা দেখতে চাই, এটার জন্য হচ্ছে আমাদের স্পেসিফিক, তাহলে কি বললাম যে স্পেসিফিক যে সিরিজ গুলো আছে বা কলাম গুলো আছে এইগুলার আসলে ডেটা টাইপ কি সেইগুলো আমরা দেখতে পারবো আমাদের এখানে। এটার জন্য আর কি বিল্ট ইন ফাংশন আছে। তো তাহলে ডিএফ ডট ডি টাইপস এটা যদি লিখে আমরা রান করি, তাহলে আমার যে কলাম গুলো আছে প্রত্যেকটা কলামের ডেটা টাইপ কি সেইগুলো হচ্ছে আমাকে শো করবে। এটা যদি আমরা রান করি, তো দেখেন যে এখানে মোট 15টা আসলে কলাম আছে, 15টা কলাম আছে এবং 264টা আসলে রো আছে। আমার যে ডেটা ফ্রেম, এই ডেটা ফ্রেমে 15টা কলাম এবং 64টা রো, এবং প্রত্যেকটা কলামে কি টাইপের ডেটা আছে তো সেই টাইপটা আমার এখানে আসলে এখন চলে আসবে। দেখেন যে সেই টাইপ গুলো আমার এখানে চলে আসে, যেমন সিরিয়াল নং, এটা বেসিক্যালি ইন্টিজার টাইপের। এখানে ফ্লোর টাইপের ডেটা আছে, দেন হচ্ছে অবজেক্ট টাইপের ডেটা আছে। অবজেক্ট মানে মিন করতেছে হচ্ছে আমাদের পাইথনে অবজেক্ট মানে মিন করে হচ্ছে স্ট্রিং, মানে এই সেট অফ ক্যারেক্টার্স কে আমরা জানি স্ট্রিং বলি। তো পাইথনে যেখানে অবজেক্ট দেখবেন সেটা বেসিক্যালি মিন করে হচ্ছে একটা স্ট্রিং মিন করে।
সো আমরা এতক্ষণ পর্যন্ত স্যার এখানে int বলেন। 64 দিয়ে কি বিট মিন করতেছে? হ্যাঁ 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 int 64 এখানে 64 দিয়ে কি বিট মিন করতেছে? হ্যাঁ বিট মিন করতেছে, বিট আপনি যে বিটে কাজ করতেছেন আর কি। আপনি যদি অপারেটিং সিস্টেমটা 32 হইতো তাহলে এখানে 32 দেখাইতো, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে যেটা ছিল যে তার মানে সেটা হচ্ছে আমাদের এটা ডেটা টাইপ গুলো আমরা দেখলাম, তার মানে কিভাবে বেসিক্যালি হচ্ছে আমরা এটা ডেটা সেট রিড করতে পারি এটা শিখলাম। দেন হচ্ছে এটা ডেটা সেটের রিড করার পরে ওই যে ভেরিয়েবল আমরা রাখলাম সেই ভেরিয়েবলের টাইপটা আমরা যদি দেখতে চাই, তো টাইপটা দেখার জন্য আমাদের টাইপ নামে একটা ফাংশন আছে। দেন হচ্ছে আমরা যদি চাই যে আমাদের ডেটা ফ্রেমের কোন কোন ভেরিয়েবল আসলে, বা কোন কোন ভেরিয়েবল না, কোন কোন সিরিজ বা কোন কোন কলামের যদি আমরা ডেটা টাইপ দেখতে চাই, প্রত্যেকটা স্পেসিফিক কলামের ডেটা টাইপ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ডেটা ফ্রেমটা আছে ওই ডেটা ফ্রেম ডট ডি টাইপস লিখলেই আমাদের যে কলামগুলো আছে প্রত্যেকটা কলামের ডেটা টাইপ গুলো আমাদের এখানে দেখাবে। তো একটু আগে বলতেছিলাম যে আসলে আমরা এইখানে যে কাজটা করেছি যে ইম্পোর্ট পান্ডাস এস পিডি, তো এটা মানে হচ্ছে পান্ডাস লাইব্রেরি ফাংশনের মধ্যে যে কোনো বিল্ট ইন ফাংশন নিয়ে আপনি এখন কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি এটা না চান, মনে করেন যে আপনি প্রত্যেকবার প্রত্যেক স্পেসিফিক ফাংশনকে জাস্ট কল করবেন, তো কল করে এই স্পেসিফিক ফাংশন দিয়ে জাস্ট কাজ করবেন, তো এটার জন্য জাস্ট আপনাকে লিখতে হবে হচ্ছে এরকম যে ফ্রম পান্ডাস মানে পান্ডা থেকে আপনি কোন একটা স্পেসিফিক ফাংশন যদি নিতে চান তাহলে ইম্পোর্ট রিড সিএসভি, ঠিক আছে, ফ্রম পান্ডাস ইম্পোর্ট রিড সিএসভি। তো এরকম লিখলে তাহলে কি হইলো যে আপনি পান্ডাস লাইব্রেরি ফাংশনের মধ্যে থেকে শুধুমাত্র রিড সিএসভি ফাংশনটা নিয়েই কাজ করতে চাচ্ছেন, আর কোনোটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন না, এটা মানে হচ্ছে এটা মিন করতেছে। তো এটার জন্য তাহলে এখানে দেখেন যে আমি কোনো অ্যালিয়াসিং লিখি নাই, তো অ্যালিয়াসিং না লিখেও এখানে কাজ করা যাচ্ছে। মনে করেন যে আপনি পি নামে হচ্ছে একটা ভেরিয়েবলে আপনি আপনার ডেটা রাখতে যাচ্ছেন, তাহলে পি এখানে রিড সিএসভি কে কল করবেন, রিড সিএসভি কে কল করলেন, দেন হচ্ছে আপনি আপনার ফাইল নেমটা এখানে দিয়ে দিবেন, ডায়াবেটিস ডেটা এফ, ঠিক আছে, এফ ডট সিএসভি। তো আগে হচ্ছে আমরা কি করছিলাম যে পান্ডাস লাইব্রেরি ফাংশনের মধ্যে একটা অ্যালিয়াসিং ক্রিয়েট করেছিলাম, ওই অ্যালিয়াসিং নিয়ে মেইনলি আমরা এখানে কাজ করতাম। তো এখন কি করছি, সরাসরি পান্ডাস লাইব্রেরি ফাংশনের মধ্যে থেকে শুধুমাত্র একটা বিল্ট ইন ফাংশন নিয়ে আমরা কাজ করতেছি, তার মানে ওই বিল্ট ইন ফাংশনটাকেই জাস্ট এখানে লিখলেই হবে। তো এটাকে যদি আমরা রান করি, তো দেখেন যে ওইটা রান হয়েছে। তো এখন যদি আমি পি কে যদি রান করি, তো দেখেন যে আমার যে আগে যেভাবে আমি আমার ডেটাটা এখানে পাইছিলাম উপরে ডিএফ দিয়ে, আমি পি দিয়েও সেম ভাবে আমার ডেটা সেটটা পাচ্ছি। তার মানে এখানে আমরা শিখলাম যে আসলে আমরা স্পেসিফিক ভাবে কোনো একটা লাইব্রেরি ফাংশন, কোনো একটা ফাংশনের থেকে, কোনো লাইব্রেরি ফাংশন থেকে স্পেসিফিক ফাংশন নিয়েও আমরা কাজ করতে পারি, অথবা আমরা পুরা কোনো একটা লাইব্রেরি ফাংশনকে ইম্পোর্ট করে ওই লাইব্রেরি ফাংশনের মধ্যে যেসব ফাংশন গুলা বিল্ট ইন ভাবে আছে ওইগুলা নিয়েও আমরা কাজ করতে পারি। তো এটা মানে আমরা এই জিনিসগুলো আসলে বেসিক্যালি দেখলাম। নেক্সট, তাহলে এখানে আমি বলতেছিলাম যে বেসিক্যালি আমাদের যে এটা ডেটা সেট থাকে, ডেটা সেটের আমাদের পাইথনে যে ডেটা সেট থাকে, তো এগুলো বেসিক্যালি তো আমাদের সিরিজ কলাম, ঠিক আছে, প্রত্যেকটা কলামের নাম থাকবে এবং আমাদের যে ডেটা সেটটা এটা হচ্ছে কাইন্ড অফ কলাম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এখানে রো দ্বারা দেখেন আসলে কিছু বোঝাচ্ছে না, ঠিক আছে, রো দ্বারা বেসিক্যালি হচ্ছে কতগুলো ইনস্ট্যান্স আছে বা কতগুলো মানুষের আমি ডেটা নিয়েছি ওইটা বোঝাচ্ছে, আর এইটা দ্বারা বোঝাচ্ছে আসলে প্রত্যেকটা ইনস্ট্যান্সের যে ফিচার গুলা, কোন ফিচারের উপর বেস করে আসলে তার ডায়াবেটিস ডেটা সেট গুলা মেজার করছে, তো সেইটাই মেনলি এখানে দেখাচ্ছে। তো এখানে আমি বলতে যাচ্ছি তাহলে কি যে কোনো একটা ডেটা সেট এটা আসলে কিছু না, কালেকশন অফ কলামস, ঠিক আছে, এ ডেটা সেট, এ ডেটা ফ্রেম বলতে পারি, এ ডেটা ফ্রেম ইজ নাথিং বাট এ কালেকশন অফ কলাম। তো যেহেতু পাইথনে আমরা কলাম গুলোকে সিরিজ বলে থাকি, তাহলে আমরা বলতে পারি যে এ ডেটা ফ্রেম ইজ নাথিং বাট এ কালেকশন অফ সিরিজ।
তো এইখান থেকে আমাদের প্রথম 5টা ডেটা সেট নিয়ে আমি যদি দেখতে চাই, আমার তো এখানে মোট ডেটা আছে হচ্ছে 264টা রো এবং 15টা কলাম আছে আর কি। ঠিক আছে, যে আপনার আসলে কতগুলো রো কতগুলো কলাম আছে এটা দেখার জন্য আমাদের একটা ফাংশন আছে, তো এটার নাম হচ্ছে শেপস। ঠিক আছে, তো আপনি যদি df.shape লিখে এটাকে যদি আপনি রান করেন, তাহলে কতগুলো রো এবং কতগুলো কলাম এটা আপনাকে শো করবে। ঠিক আছে, তো এখানে দেখেন যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে 264, এটাকে মিন করে হচ্ছে রো এবং এই পাশেরটা মিন করে হচ্ছে কলাম। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসলে এটা দ্বারা আমরা মিন করতে পারি আমাদের ডেটা সেটে কতগুলা রো এবং কতগুলা কলাম আছে, এটা হচ্ছে আমরা এই ইনস্টেশনের মাধ্যমে দেখতে পারি। তো এইখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, নান। তো পাইথনের নান মানে হচ্ছে নট এনি নাম্বার এরকম বোঝায়। তো পাইথনের ডেটা ফ্রেমে কখনো যদি এরকম আপনারা নান দেখেন, এটা মানে মিন করেছে নট এনি নাম্বার। তো পাইথনে বেসিক্যালি নাল ওইরকম থাকে না, তো জাস্ট এটা কাইন্ড অফ একটা জাঙ্ক ফাইল বলতে পারেন আপনারা। ঠিক আছে, তো আমি এখন চাচ্ছি যে আমার ডেটা সেটের প্রথম 5টা রো নিয়ে আমি দেখবো আর কি। ঠিক আছে, যে প্রথম 5টা রো 0 থেকে শুরু করে প্রথম 5টা মানে কি, তো 0 থেকে শুরু করে প্রথম 5টা ওর পর্যন্ত প্রথম 5টা আমি ভ্যালু নিব। তো এর জন্য আমাদের হেড নামে একটা ফাংশন আছে। তো হেড ফাংশনকে কল করলে আপনার প্রথম 5টা ভ্যালু, প্রথম 5টা রোতে যে সব ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমাকে এখানে দেখাবে। তো আমি যদি করি যে তাহলে ডিএফ ডেটা ফ্রেমের প্রথম 5টা ভ্যালু আমি নিয়ে কাজ করতে চাচ্ছি, তার মানে ডিএফ ডেটা ফ্রেমটাকে কল করলাম। প্রথম 5টা ভ্যালু নিয়ে কাজ করার জন্য আমাদের হেড নামে একটা ফাংশন থাকে। ঠিক আছে, তো হেড নামে একটা ফাংশন আছে, আমি হেড ফাংশনকে কল করলাম। তো df.head এই ফাংশনকে কল করলে আমি যদি এখন এটাকে রান করি, তো আমার এই ডেটা সেটের 264টা ডেটার মধ্যে প্রথম 5টা ডেটা আমাকে দেখাবে। ঠিক আছে, তো দেখেন যে এখানে আমি রান করছি, রান করলে আমাকে 0 নাম্বার রো থেকে 4 নাম্বার রো মোট 5টা ইনস্ট্যান্সের ডেটা আমাকে এখানে দেখাচ্ছে। তো হেড হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে প্রথম 5টা ডেটা আমাকে দেখায়। তো আপনি চাইলে হেড ফাংশনের সাপেক্ষে হেড ফাংশন থেকে আরো অনেক বেশি ডেটা নিয়ে কাজ করতে পারেন। তো ম্যানুয়ালি এখানে বেসিক্যালি হচ্ছে আপনাকে বিল্ড ইন ভাবে n=5 দিয়ে দেওয়া আছে বলে এখানে আপনাকে 5টা ডেটা দেখাচ্ছে। তো আপনি কোন একটা ফাংশনের মধ্যে যে, আচ্ছা আজান দিচ্ছে, আজানটা শেষ হলে আবার কথা বলবো।
ওকে, সো তাহলে কি বললাম যে কোনো একটা ফাংশনের যদি আমরা এরকম দেখতে চাই যে ওইটা আসলে কি বলতেছে এটার ভিতরে, তো সেইটাকে আমরা দেখার জন্য জাস্ট কোনো একটা ফাংশনের ভিতরে যাব। যেমন হেডের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে আমি যদি শিফট প্লাস ট্যাব, কিবোর্ড থেকে শিফট প্লাস ট্যাব আমরা এখানে প্রেস করি, তো এখানে দেখা যাবে যে আসলে এই ফাংশনটা আসলে কি ডেসক্রিপশন দিচ্ছে সেটা আমরা দেখতে পারবো। তো দেখেন যে এখানে যদি আমি শিফট প্লাস ট্যাব প্রেস করি, তো এখানে আমাকে দেখা যাচ্ছে সিগনেচার ডিএফ ডট হেড n ইকুয়াল টু 5। তো এখানে বেসিক্যালি n এর মান 5 দেওয়া আছে, এই জন্য আমাকে যে প্রথম 5টা ডেটা আমাকে দেখাচ্ছে আর কি, ঠিক আছে। এখানে প্রথম 5টা ডেটা দেখাচ্ছে, n এর মান 5 দেওয়া আছে। আপনি চাইলে এখানে n এর মান ম্যানুয়ালি চেঞ্জ করে দিতে পারেন। মনে করেন যে আপনি n ইকুয়াল টু 10 দিলেন, তাহলে আপনাকে প্রথম 10টা ডেটা এখানে দেখাবে। এটাকে যদি আমরা রান করি, তো দেখেন যে এখানে আমাকে এখন প্রথম 10টা ডেটা দেখাচ্ছে। 0 নাম্বার রো থেকে শুরু করে 9 নাম্বার রো, মোট 10টা ডেটা আছে। তো এইভাবে আমরা কোনো একটা ফাংশনের ডেসক্রিপশনও দেখতে পারি যে শিফট প্লাস ট্যাব এটা যদি একসাথে প্রেস করি কোনো একটা ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে, তো এটা আমাকে ডেসক্রিপশন দিবে। তো হেড ফাংশনের কাজটা দেখলাম। এরকম ভাবে আরো ফাংশনের টেইল নামে একটা ফাংশন আছে যেটা হচ্ছে আমাদের লাস্ট ভ্যালু গুলো শো করে। তাহলে আমি যদি ডিএফ ডট টেইল এরকম লিখে রান করি, আচ্ছা এটা ফাংশন লিখি নাই, ডিএফ ডট টেইল এরকম লিখে রান করি, তো আমাকে জাস্ট লাস্ট 5টা ডেটা দেখাচ্ছে। কারণ আমরা জানি যে আমাদের ডেটা ফ্রেমে 264টা ডেটা আছে, তো 0 থেকে শুরু করে তাহলে মোট 263 পর্যন্ত আসবে। তো এখানে তাহলে লাস্ট 5টা ডেটা যদি আমরা দেখতে চাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা টেইল ফাংশন ইউজ করে এই কাজটা করতে পারি। তো এইখানে তো আমরা একটা ডেটা আসলে কিভাবে একটা ডেটা ফ্রেম বা একটা ডেটা সেট কিভাবে রিড করে এই জিনিসটা বেসিক্যালি দেখলাম, বা ডেটা ফ্রেমটা কিভাবে রিড করে এটা দেখলাম। আমরা চাইলে নিজেও একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। একটা ডেটা ফ্রেম নিজেও ক্রিয়েট করতে পারি চাইলে। এখন যে জিনিসটা দেখবো এটা হচ্ছে এটা ডেটা ফ্রেম আসলে কিভাবে ক্রিয়েট করা যায়। সো ডেটা ফ্রেম নামে আমাদের একটা ফাংশনই আছে যেটা হচ্ছে ডেটা ফ্রেম ক্রিয়েট করে দেয়। তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, টেম্প নামে একটা ভেরিয়েবল। এখানে আমি একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করব। তাহলে ডেটা ফ্রেম এই লাইব্রেরি ফাংশনটা আছে হচ্ছে পিডি ফাংশনের মধ্যে, সরি হচ্ছে পিডি যে অ্যালিয়াসিং পান্ডাস লাইব্রেরি ফাংশনের মধ্যে ডেটা ফ্রেম নামে একটা ফাংশন আছে বিল্ট ইন। তাহলে পান্ডাসকে যেহেতু পিডি দ্বারা রিপ্রেজেন্ট করেছি, তাহলে পিডি ডট ডেটা ফ্রেম এখানে আমরা ফলো করব ডেটা ফ্রেম যে বিল্ট ইন ফাংশন, ডেটা ফ্রেম ফাংশনকে কল করলাম। তো এখন আমার টার্গেট হচ্ছে আমার একটা ডেটা ফ্রেম আমি তৈরি করব। নরমালি অল্প ডেটা নিয়ে আমি সাপোজ তৈরি করতে যাচ্ছি। তো ডেটা ফ্রেম তৈরি করতে গেলে এখানে বেসিক্যালি হলো এটা হলো একটা ডিকশনারি স্ট্রাকচার, ঠিক আছে। তার মানে এটা ডিকশনারির মধ্যে বেসিক্যালি আমাকে এটা লিখতে হবে। তো ডিকশনারি আমরা জানি যে একটা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডেটাগুলো লিখতে হয় ডিকশনারিকে রিপ্রেজেন্ট করতে গেলে। আর একটা ডিকশনারি হয় বেসিক্যালি হলো একটা কি ভ্যালু স্ট্রাকচার, ঠিক আছে। তো তার মানে কি এখানে যে কি, এই কি গুলো হচ্ছে রো হিসেবে কাউন্ট হবে, আর এখানে যে ভ্যালু গুলা, যে কি গুলো বেসিক্যালি হচ্ছে আমাদের যে রো না সরি যে সিরিজ বা কলামের যে টাইটেল হিসেবে কাউন্ট হবে। এবং এর মধ্যে যে ভ্যালু গুলা থাকবে ডিকশনারির মধ্যে, ভ্যালু গুলা হচ্ছে প্রত্যেকটা কলামের যে মানগুলা, এই মানগুলা রিপ্রেজেন্ট করবে। তো আমরা জানি যে ডিকশনারি হলো একটা কি ভ্যালুড স্ট্রাকচার। তো আমরা এখানে মনে করলাম যে 3টা ডেটা নিয়ে একটা ডেটা ফ্রেম তৈরি করতে যাচ্ছি। তাহলে আমি ডেটা ফ্রেম ফাংশনকে কল করলাম। তো মনে করি যে এটা সাপোজ এ নামে একটা কলাম আছে। তো এটা হচ্ছে এটা কি, তো কি ভ্যালু স্ট্রাকচার মানে প্রথমে একটা কি থাকবে, দেন একটা কোলন দিয়ে, দেন হচ্ছে আমাকে ওই কি এর মধ্যে কোন কোন ভ্যালু আছে এই ভ্যালু গুলো লিখতে হবে। তো মনে করলাম যে এখানে আমি ভ্যালু দিলাম, সাপোজ কিছু ভ্যালু অন দিলাম, দিলাম হচ্ছে 2, আর এখানে দিলাম হচ্ছে 3। তো এটা হচ্ছে আমাদের একটা ডেটা।
আমি নেক্সট একটা ডেটা তৈরি করলাম সাপোজ। স্যার নাম্বার দেওয়ার ক্ষেত্রেও কি আমাদের মানে কোলনটা দিতে হবে? না, আমি এখানে অবজেক্ট নিয়েছি আর কি, তাই নাম্বার দিলে আপনি সরাসরি নাম্বার তো দিতে পারেন, সমস্যা নেই। যখনই হচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেটের মানে কোলনের মধ্যে মানে ইনভার্টেড কমার মধ্যে থাকবে, তো সেটা কি, সেটা স্ট্রিং না? স্ট্রিং মানে তো সেটা অবজেক্ট হবে আর কি, বুঝতে পারছেন? তো এইখানে আমি সাপোজ বি নিলাম, বি নামে একটা কলাম নেম নিলাম এখানে। আচ্ছা, মনে করলাম যে আমি কিছু ডেটা নিলাম, সাপোজ অন 2 2 3 3 কিছু ডেটা নিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, আবার সি নামে আমাদের একটা ডেটা ফ্রেম সাপোজ আছে, এইখানে আমি কিছু ডেটা নিলাম, সাপোজ কিছু ডেট টাইপের ডেটা নিলাম, মনে করলাম 12/6/21। নেক্সট একটা ডেটা নিলাম, সাপোজ 24/8/25। নেক্সট ডেটা নিলাম, সাপোজ 15/9/23। তো দেখি যে আসলে ঠিক আছে কিনা। তো আমি ডেটা ফ্রেম